ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আপনারা যারা বাজিলাইভে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, অনেকে আমার কাছ থেকে জিজ্ঞেস করছেন কীভাবে বাজিলাইভ অ্যাকাউন্ট খুলব। তো আজকের ভিডিওটি আমি তাদের জন্য করছি যারা বাজিলাইভ অ্যাকাউন্ট খুলতে চান, যারা খুলতে পারতেছেন না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে ডিপোজিট করবেন, আমি সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব। বাজিলাইভ অ্যাকাউন্ট খোলার জন্য নিচে যে ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি যে একটা পেজ আসবে, পেজটা ফলো করলে আপনি অ্যাকাউন্টটা হয়ে যাবে সহজে। দেখেন সিং আপ লেখা আছে আর এদিকে লগ ইন লেখা আছে। আমরা সিং আপে ক্লিক করবো, কেননা আমাদের অ্যাকাউন্ট খোলা নেই, আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো। ওই জন্য সিং আপে ক্লিক করার পরে দেখেন এই পেজটা আসবে। তো এখানে দেখেন আমি আমার নাম দিলাম তামিম 2012। তো আপনি আপনার নাম দিবেন, তারপরে যে নামের শেষে অক্ষর বসাবেন, সংখ্যা বসাবেন, যেন অন্য কারো নামের সাথে না মিলে। ইউজার নামটা সবসময় আনকমন হতে হবে, ইউনিক হতে হবে। বিডি দিবেন, যে কারেন্সি আপনি কোন টাকায় লেনদেন করবেন, যে এটা টাকার নাম কি, কারেন্সি বিডি দিবেন। নাম্বার দিবেন যেটা বিকাশ আছে ওটা, তারপর কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনি একটা পেজ আসবে, ওই পেজে আপনি পাসওয়ার্ড দিবেন। দেখেন এখানে পাসওয়ার্ডেরটা কীভাবে দিতে হবে, একটা বড় হাতের দিবেন, তারপরে ছোটো হাতের অক্ষর দিবেন, তারপরে 1 2 3 4 কিছু বসাবেন, তারপরে হ্যাশ এগুলো বসাবেন। এগুলো বসালে স্ট্রং একটা পাসওয়ার্ড হবে। তারপর সিং অ্যাপ দিবেন, দেখবেন অ্যাকাউন্ট হয়ে গেছে একবারেই। তারপর দেখেন এটা খরচ দিবেন, খরচ দেওয়ার পর আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করব। ভেরিফাই কীভাবে করে এটা দেখাবো। তো আমি প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পরে এই ম্যানেজ ডেট অফ বার্থ লেখা আছে। ডেট অফ বার্থে আপনি আপনার জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখে দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, যে ক্যালেন্ডারের মধ্যে দেখতেছেন ওখানে ক্লিক করার পরে আপনি আপনার ডেট অফ বার্থ ঠিক করবেন, যে কোনো একটা ডেট দিবেন, ডেট অফ বার্থ দিবেন। তারপর আপনি সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিয়ে দিলে ওটা হয়ে যাবে। তারপর ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, যেন ওটা দিয়ে লেনদেন করতে আমার কোনো সমস্যা না হয়। তো আমি নাম্বারটা ভেরিফাই করার জন্য ওখানে ক্লিক করলাম। তারপর SMS আসলো আমার মোবাইলে, এটা আমি এখানে বসালাম। ভেরিফাই ক্লিক করলে এখন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে আমি এই নাম্বারটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আমি এরপরে ইমেলে যাব। তো দেখেন আমি ইমেলে কীভাবে যাচ্ছি। ইমেলে গেলাম, নিচে ইমেল আছে, এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস লিখবো। ইমেল অ্যাড্রেস লিখার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে সেম নাম্বারে যেরকম কোড আসছে ওরকম একটা ইমেলে কোড যাবে, ওই কোডটা এখানে বসাই দিতে হবে। বসানোর পরে ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তারপর আমার ডিপোজিট আর উইথড্রটা আমি দেখাবো আপনাদের। তো এখানে প্লাস চিহ্ন দেখা দেখতেছেন, প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। তো দেখেন এখানে উইথড্রল আর ডিপোজিট দুটোই লেখা আছে। তো সর্বপ্রথম আমি ডিপোজিট করে দেখাবো, কেননা আগে ডিপোজিট করতে হবে। তো চলুন আমি ডিপোজিটটা দেখাই কীভাবে করবেন। ডিপোজিট করার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করে বিকাশ, নগদ যা দিয়ে ডিপোজিট করবেন তা সিলেক্ট করবেন। তারপর নিচে দেখেন টাকা সিলেক্ট করবো, যে আমি 1000 টাকা ডিপোজিট করবো, 1000 টাকা বসালাম। তারপর সাবমিট দিব, যে বিকাশ দিয়ে ডিপোজিট করবো, জন্য বিকাশ বসালাম। তারপরে আপনি ওই উপরে দেখেন প্রমোশন যা আমার পুরান, ওই জন্য আমি প্রমোশন পাইলাম না। সাবমিট দেওয়ার পরে দেখেন এখানে নম্বর একটা আসছে, যে লাস্টে 500, ওইটা কপি করার মতো একটা সিস্টেম আছে। আমি ওখানে নিচে টিপলে কপি হয়ে যাবে। তো ওই নম্বরে টাকা পাঠাতে হবে আমার যে নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি ওই নাম্বার থেকে পাঠাতে হবে। কন্ডিশন হলো এটা মনে রাখবেন সবসময়। তো আমি আমার বিকাশে লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখেন আমি ক্যাশ আউটে গেলাম। ক্যাশ আউটে গিয়ে আমি ওই নাম্বারটা বসালাম, যেহেতু আগে 0 নাই ওই নম্বরে, এই জন্য আমার 0টা বসাতে হবে এখন। তো 0 বসালাম। 0 বসানোর পরে আমি ক্যাশ আউট করবো, ট্যাপ টু ক্যাশ আউটে ক্লিক করবো। এখন ক্লিক করে আমি ওখান থেকে আপনাকে দেখাচ্ছি। তো আমি আমার বিকাশ থেকে টাকাটা পাঠাচ্ছি। তো চলুন আমি টাকাটা পাঠালাম। পাঠানোর পরে দেখেন আমি অ্যামাউন্টটা লিখে নেবো, কয় টাকা নিয়েছি। আমি 1000 টাকার নাম্বার নিয়েছি, 1000 টাকায় পাঠাবো বরাবর, কেননা এখানে আপনি সহজে তাড়াতাড়ি টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হওয়ার জন্য সব কিছু সঠিকভাবে দিতে হবে। তো 1000 টাকা দেওয়ার জন্য যেহেতু নাম্বার নিয়েছি আমি, তাই এখানে 1000 টাকায় দিব। 1000 টাকা দেওয়ার পর আমি কন্টিনিউ দিব। তো আমি টাকা পাঠা দিছি। টাকা পাঠানোর পর এখানে দেখেন আপনি উপরে ট্রানজ্যাকশন আইডি একটা লিখে আছে, ওটা আপনার কপি করতে হবে আর একটা স্ক্রিনশট মারতে হবে। তো আমি ট্রানজ্যাকশন আইডি কপি করছি আর এটা স্ক্রিনশট নিয়েছি। তো এখানে দেখেন যে আমি যেখান থেকে নাম্বার নিয়েছি এর নিচে একটু নিচে যে আমার ফোন নাম্বারটা আছে অটোমেটিক, ওটা আমি বসালাম। অটোমেটিক এটা যেহেতু ভেরিফাই করছি, তারপর ট্রানজ্যাকশন আইডিটা বসালাম, যেটা কপি করে নিয়েছি। তারপর আমি যে সুজ স্পেল দেখতেছেন ওখানে আমার স্ক্রিনশটটা বসাবো। ওই যে স্ক্রিনশট আমি এখানে আসছে দেখেন, তো এখানে সিলেক্ট করলাম, স্ক্রিনশট চলে আসছে এখানে দেখেন নিচে। তো এরপর আমি সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দিয়ে দেওয়ার পরে ওরা একটা পেজ আসবে, যে ওরা বলবে 1 ঘন্টার মধ্যে টাকা চলে আসবে, রেডি সব কিছু। কিন্তু আমি এখন যদি আমি সব কিছু সঠিকভাবে দিয়ে থাকি তাহলে দেখবো 1 মিনিটের মধ্যে টাকা আমার অ্যাকাউন্টে জয়েন হয়ে গেছে। তো ক্লোজ দিয়ে দেখেন আমি আবার রিফ্রেশ দিব, অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্টে ব্যাক করব। তো ব্যাক করে দেখেন এখানে রিফ্রেশ দিই। তো মেন ওয়ালেটে রিফ্রেশ দিলাম, দেখছেন সাথে সাথে টাকা চলে আসছে, সব কিছু সঠিক দিছি ওই জন্য। তো দেখছেন আমি আজকে উইথড্র দিছি এবং ডিপোজিটও করছি।
তো যারা আমার ডিসক্রিপশন থেকে অ্যাকাউন্ট খুলবেন, তাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে, কোনো ধরনের সমস্যা হলে সবসময় আমাকে ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিব, ওখানে ক্লিক করে আমাকে SMS দিবেন বা ভয়েস দিবেন। আমি আপনার সহযোগিতা করব, সর্বোচ্চ হেল্প করব কোনো সমস্যা হলে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।